ফ্যামিলি ব্লগসে আমার সকল বন্ধুদের অনেক ভালোবাসা, অনেক স্বাগত জানিয়ে আমি আজকের ব্লগটা স্টার্ট করছি। আজকে বুধবার, জানুয়ারির 3 তারিখ। তো আজকে এখন বাজে 12:26। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। সকাল থেকে ব্যস্ত ছিলাম কারণ ছেলের আজকে পরীক্ষা ছিল। তো পরীক্ষা দিতে গেছে, 12:30টায় শেষ হয়ে যাবে। হাজব্যান্ড আবার গেল আনতে, দিয়ে এসেছিলো, বসিয়ে দিয়ে এসেছিলো, আবার আনতে গেল। আজকে তো বুধবার, হাজব্যান্ডের ছুটি। তো জ্যোৎস্না, আমি আর মেয়েটা আছি, জ্যোৎস্নার মেয়েটা আর কি। মোটামুটি এদিকে সব কিছুই গুছানো হয়ে গেছে। এদিকে বই খাতাগুলো এই টেবিলে রেখেছি, এখানে ক্যান খাটে এগুলো আছে। জ্যোৎস্না যে ছবি, আজকে একটা কাল্লান কিনবো ভাবছি, যাব একটা কাল্লান আর একটা আলনা কিনবো ভাবছি। তো দেখি কতটা কি করতে পারি। এখানে এগুলো আছে। জ্যোৎস্না স্নানটা সেরে আমাকে ঠাকুরের ইয়েটা গুছিয়ে দেবে। আর দাঁড়াও, এখানে কেনটা, এই যে কেনটা লাগিয়ে দিয়ে গেল, এইমাত্র এসছিল, কেনটা লাগিয়ে দিয়ে গেল। গিজারটা এখনও লাগাবেনি, আগামীকাল সকালবেলা বলেছে লাগাবে। তো এদিকে এই বোতলগুলো নতুন কিনেছি, ওই যে এই বোতলগুলো জ্যোৎস্না ধুয়ে দেবে। আর এখানে এই ইয়েটা রেখেছি, কি বলে, এখানে মোটামুটি কিছু সাজিয়ে রেখেছি আপাতত। আর এখানে ছেলেকে আর জ্যোৎস্নার মেয়েকে ফেনা ভাত, আলু ভাতে ঘি দিয়ে খাইয়ে দিয়ে ছেলে স্কুলে চলে গেল। আর জ্যোৎস্নার মেয়েকেও খাইয়ে দিয়েছি ফেনা ভাত। আর এবার আমাদের জন্য এখানে ভাত দুবার করে ফোটানো হয়ে গেছে। প্রচুর পরিমাণে ভাত ফোটে, এখনো পর্যন্ত হয়নি, ঠিক দিতে পারছি না। আর এখানে করছি আজকে চিকেন, করছি। সকালবেলা উঠেই আমি আগে কুটনো কুটে বাটনা বেটে রেখে দিয়েছিলাম যাতে সুবিধা হয়। ভেবেছিলাম ছেলেকে চিকেন দিয়ে ভাত খাইয়েই পাঠাবো, কিন্তু করে উঠতে পারিনি কারণ ওকে একটু পড়ালাম, গোছানো গোছানি সবই তো ইয়ে আছে, সেই কারণে আর করে উঠতে পারিনি। ফেনা ভাত আলু ভাতে দিয়ে খাইয়ে পাঠিয়ে দিয়েছিলাম ঘি দিয়ে। এবার এই আজকে শুধু চিকেনই করব, চিকেন আর ভাত। রাতে কি হবে না হবে সেটা রাতে দেখা যাবে। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম, সারাদিন আছি, সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা, ঠিক আছে? ঠিক আছে, রান্নাটা করে নেওয়া যাক, তারপরে আবার আসছি। ওকে, তো গুড ইভিনিং বন্ধুরা, চলে এসেছি সন্ধেবেলা। দুপুরবেলা তো শুয়েছিলাম, ঘুম একদমই আসেনি। হাজব্যান্ড আজকে গিয়েছে দেশের বাড়ি গেছে বলতে 3টের সময় বেরিয়েছে। আর তারপরে সেই ছেলে, আমি শুয়েছিলাম এদিকে, আর ওদিকে জ্যোৎস্নার মেয়ে শুয়েছিল। তো এখন বাজে 5:30টার সময় উঠে জ্যোৎস্নাকে জিজ্ঞাসা করলাম চা খাবে কিনা। জ্যোৎস্না বললো খাবো। তো ওদের 3জনের জন্য চা করলাম। আমি তো চা খাই না, মাঝে সাঝে খুব, মানে দুধ চা কিংবা দুধ কফি হলে তখন খাই, তাছাড়া খাই না। তো চা পাতাটা দিয়ে একটু চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, চাপা দিয়ে রেখে তারপরে ছেঁকে নিচ্ছি 3টে কাপে। জ্যোৎস্নার একটা, জ্যোৎস্নার মেয়ের একটা, আর আমার ছেলের একটা। তো ছেলে বলল যে কেক খাবে, আমি বললাম আগে চাটা খেয়ে নে তারপরে কেক খাবি। তো ওদের চাটা দিয়ে দিচ্ছি। চাটা দিয়ে আমি এখন কিছু খাবো না আপাতত, পেটটা ঢিস হয়ে আছে, সেই জন্যই কিছু খাবো না, মুড়িও খাবো না, কিছুই খাবো না। তো চলো ওদের চাটা দিয়ে দেওয়া যাক। ওরা একটা ঘরে বসে 3জনে মিলে গল্প করছে, সেখানে আমিও যোগদান করব। ওদের চাটা দিয়ে তারপরে যোগদান করব। আগামীকাল তো জ্যোৎস্না চলে যাবে। তো এরকম আর পাবো কিনা জানি না, জ্যোৎস্নার মেয়ে আর আসবে কিনা পরবর্তীকালে বলতে তো পারছি না। তো সেই কারণে মনটা একটু খারাপ। জ্যোৎস্নার মেয়ে চলে যাবে, আমি আর ছেলে একা একা থাকতে হবে। যদিও প্রথম থেকেই জানতাম আমরা একা একা থাকবো বলেই এসেছি বলাও ভুল, থাকতে বাধ্য হচ্ছি আর কি ছেলের পড়াশোনার জন্য। কিন্তু তবুও জ্যোৎস্নার মেয়ে দুজনে ছিল, এই গল্প গুজব
করে সারা বেলাটা রোদে বসে মানে আমাদের এইদিকের দরজাটা খুললে প্রচণ্ড পরিমাণে রোদ থাকে, সেখানে জ্যোৎস্নার মেয়ে সারা স্নান করার পরে বসেছিল, আমিও বসেছিলাম। ছেলে তখন ছিল না, ছেলে গিয়েছিল পরীক্ষা দিতে, ছেলের তো আজকে পরীক্ষা ছিল, ছেলে গিয়েছিল পরীক্ষা দিতে। সেই তখন তিনজনে মিলে বসে গল্প করছিলাম। হাজব্যান্ডও ছিল না, হাজব্যান্ড বেরিয়েছিল, একটু বেরিয়েছিল বলতে ওই ছেলেকেই দেওয়া নেওয়া করতে গিয়েছিল। এই হচ্ছে ব্যাপার। তারপরে ভাবলাম যে মিষ্টিটা বার করে রাখি, মিষ্টিটা তো ফ্রিজে ছিল, ঠান্ডা বরফ, তো রাত্রে খেতে পারবে না। সন্ধেবেলা এখন তো প্রায় 6টা বাজতেই চললো, তো রাত্রে খেতে পারবে না, সেই কারণে মিষ্টিটা বার করে রাখলাম। হাজব্যান্ড আমার চলে এসছে, এখন বাজে 6টা 10-15 হবে, ঠিকঠাক দেখিনি ঘড়িটা, তবে 6টা 10-15 হবে। আর এই যে এই পজিশনটা একটু মানে গাড়ি তোলার পক্ষে খুবই অসুবিধা, গাড়িটা তোলার এই নিচের ইয়েটা খুব অসুবিধা, সেই জন্য ওদের বলতে হবে যাতে একটু ঠিকঠাক করে দেয়। আর এনেছে চিকেনটা দিয়ে ফ্রিজে রেখে দেবো, আজকে রাতে আর করব না, কারণ দুপুরে তো চিকেন হয়েইছে, তো রাতে আর করব না, ওটা শুক্রবার দিন করব। আগামীকাল তো বৃহস্পতিবার হবে না, তো শুক্রবার দিন করব। ঠিক আছে, চলো। এই ব্যাগটা ছিল কোথায় গো? আমার দামি ওটা ছিল না, সেদিন খুঁজে পাইনি। আমি এক্ষুনি বেরোবো বাবা, তুই এই সবগুলো করতে পারিস। আমি যাবো, পুরুলিয়া শুনে যাবো, পুরুলিয়া আবার দিতে হবে, কত বেশি পুরুলিয়া বলে দিতে যাবে। ও এটি নামে নাম দিতে গেলে বাবা, গাড়ি আমার নামে বলেছেন নাম্বার দিয়েছিল, সব ধর গেছে। এই ওটাই এল ফ্যামিলিতে। গুড নাইট বন্ধুরা, এখন বাজে 10টা 7, 10টা 7। তো হাজব্যান্ড গিয়েছিল আজকে দেশের বাড়ি, বেরিয়েছিল 3টার সময়, এলো 6টার সময়, 6টার সময় চলে এসেছিলো, এসে আবার বেরিয়েছিল আড্ডা দিতে বন্ধুদের সাথে, তারপরে এলো 9:30টার সময়, 9:30 নয়, ওই 9টা 10-15 এরকম সময়। আমি ঘুমোচ্ছিলাম, শুয়ে ঘুমিয়ে গেছি, ছেলে ঘুমোয়নি, সমানে ওর বাবাকে ফোন করে গেছে, বলছে হচ্ছে ব্যাপার। তো রাত্রে আমি আর ছেলে কিছু খাইনি, মিষ্টি খেয়েছি শুধু, আর ওর বাবাকে 3টে রুটি করে দিলাম। জ্যোৎস্নার মেয়ে দুজনে ভাত খেলে, ওই যে গুটি সুটি মেরে শুয়ে পড়েছে জ্যোৎস্নার মেয়ে, জ্যোৎস্না শোবে, আমরাও শুয়ে পড়বো, হচ্ছে ব্যাপার। ফ্রিজটাকে অফ করে দিই, ফ্রিজ অফ করে দিলাম। এবার শুয়ে পড়বো, ছেলে দেখছে মোবাইল, ওই বললাম তো সব ঠিকঠাকই আছে। চলো, আগামীকাল জ্যোৎস্না চলে যাবে, মনটা খারাপ, বেশ দুজনে ছিলাম, এসে থাকতেই দুজনে, তারপরে এবার একা। ঠিক আছে, চলো আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, আবার একটা নতুন ব্লগ নিয়ে কবে আসি দেখছি, আগামীকাল যে বলতে পারছি না, তবে কালও আসতে পারি, আবার পরবর্তীকালেও আসতে পারি, ঠিক নেই। ঠিক আছে, চলো, এই তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। গুড নাইট, গুড বাই।